দোকানের মতো মুচমুচে নিমকি রেসিপি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন। হাই, আমি সুস্মিতা, আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজকের রেসিপি নিমকি। আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। নিমকি বানানোর জন্য এখানে আমি একটা জামের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দেব জোয়ান, যেটা আমি হাতের মধ্যে একটু দলে নিয়েছি। দেব স্বাদ অনুসারে লবণ আর ময়ামের জন্য সাদা তেল। এবার এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। যখনই দেখবে হাতের মধ্যে এইভাবে মুঠো করলে ময়দাটা মুঠো হয়ে যাচ্ছে, ভাববে এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একসঙ্গে কিন্তু আমি জলটা দেব না, তাহলে কি হয়, ময়দাটা পাতলা হয়ে যাবে। তার জন্য আমি অল্প অল্প জলটা এখানে ব্যবহার করব। এখানে আমার খুব ভালো করে ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর ময়দাটা কিন্তু এখানে অনেকটাই পরিমাণে সফট হয়ে গেছে। এবার আমি ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এখানে আমার লেচি কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো দুটো হাতের তালুতে ভালো করে চেপে নেব। এখানে এবার আমি একটা লেচি নিয়ে রুটির আকারে বেলে নেব। এখানে দেখো, একটা লেচি নিয়ে আমি রুটির মতো বেলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি অর্ধেক বরাবর কেটে নেব। ওই কাটা জায়গা থেকে আমি পাট পাট করে ত্রিকোণার মতো মুড়ে নেব। দেখো, এখানে কিন্তু আমার একটা নিমকি তৈরি হয়ে গেছে। আমি এইভাবে কিন্তু বাকি নিমকিগুলো বানিয়ে নেব। এখানে আমার সমস্ত নিমকিগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি ডিপ ফ্রাই করে নেব। তার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে এগুলো ছেড়ে দেব। আর একদম লো ফ্লেমে আমি এগুলো ভাজতে থাকব। গ্যাসের ফ্লেমটা হাই করলে এগুলো পুড়ে যাবে। এগুলো কিন্তু প্রায় অনেকটা টাইম নিয়েই ভাজতে হয়, তবে কিন্তু প্রতিটা নিমকি অনেকটাই ক্রিস্পি হবে আর খেতেও খুবই ভালো লাগবে, একদম দোকানের মতো।
হালকা হাতে আমি এগুলো উল্টে দেব। এগুলো কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলো তুলে নেব। আর কালারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এসছে, পুরো কিন্তু দোকানেরই মতো। আর বানানোটাও কিন্তু একদম সহজ। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছো। এবার আমি এগুলো তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তবে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক ভালো হয়। আজকের মতো এখানে, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।